ওই হাদিস সত্য হইল যে তোমরা আমার ইজ্জত রাখো না, আমিও তোমাদের দাঁড়। আল্লাহ বলে বন্ধু নারাজ, আমি রাজি হইতে কেননা কোরআন তো এটাই বলে, কোরআন তো এটাই বলে ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম। আপনার উম্মত যখন গুনাহ করতে 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 কখনো অনুতপ্ত হবে, সুম্মা জাউকা, বন্ধু আপনার কাছে আসবে, আস্তাগফিরুল্লাহ, আমার কাছে মাপ চাবে, আস্তাগফারা লাহুর রাসূল, আমি ওর গুনার দিকে দেখবো না, ওর দিকে দেখবো না, চেহারার দিকে দেখবো না, বংশের দিকে দেখবো না, আমি তো দেখবো আপনি পক্ষে কিনা। আপনি পক্ষে হইতে দেরি লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, আমি শুধু গুনাহ মাফ করব না, রহমতের চাদর দিয়ে ওকে লেপটায় দিব, লেপটায়। আমি তো আপনার দিকে দেখবো বন্ধু। আজকে আমরা সুখী না এই জন্য যে আমরা নবীর তরিকা ছেড়ে দিয়েছি, খালি মুখে মুখে বলি মোহাব্বত করি। যদি মোহাব্বত করতো, হায় হায় আজান দিতে দেরি, মসজিদের দিকে ছুটে আসতে দেরি হতো না, আজান দিতে দেরি, বাজার বন্ধ হতে দেরি হতো না, হাট বন্ধ হতে দেরি হতো না, অফিস বন্ধ হতে দেরি হতো না, আদালত বন্ধ হতে দেরি হতো না, মেইল বন্ধ হতে দেরি হতো না, ফ্যাক্টরি বন্ধ হতে দেরি হতো না। কেন? নবীজি দুনিয়ায় আসতে দেরি, সেজদা করতে দেরি করেন না। মাত্র মার পেটের থেকে চাটাইতে চাদরে রাখা হয়েছে, চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন না, লম্বা সেজদা। আম্মা জান একদিন বলছেন, একটু কথা বুঝার কথা ফুটছে যখন তখন, বেটা তুই লম্বা সেজদা করছিস, কি যে বলছিস আমি বলতে পারবো, কি বলছিস আমি বলতে পারবো, কুলতা মা কুলতা, কি জানি তুই বলছিস। আমি তো আশ্চর্য হয়ে তাকায় ছিলাম যে বাচ্চা সেজদা করে, কাকে করে। তারপরে উঠা বসতে দেরি, আত্তাহিয়াতের শুরুতে শাহাদাত আঙ্গুলি উঠাইতে উপরে উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি, সব আলোকিত হয়ে গেছে, সব আলোকিত। চলেন মনে উঠলো বলেই দিই। তারপরে স্বাভাবিক হয়ে শুয়ে পড়ছেন, আম্মা যান তুলে নিছেন, ঘরের ছাদ ফাটতে দেরি হয় নাই, ভিতরে কুয়াশা ঢুকতে দেরি হয় নাই, যখন পুরা ঘর আচ্ছন্ন হয়ে গেছে, উপর থেকে আওয়াজ আসছে, গাইয়িবু হাদা তিফ, তাড়াতাড়ি একে গায়েব করো, তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আসো। আমি তো বলি সমগ্র জগৎ ঘুরায় না, সমগ্র জগৎকে সৃষ্টিকে দেখায় নিয়ে আসো। আমি বন্ধু কেমন বানাইলাম, দেখায় নিয়ে আসো সবাই। আম্মা জান বলেন গায়েব হয়ে গেছে, কে জানি কুলের থেকে উঠায় নিয়ে নিল, উপর থেকে আওয়াজ আসছে, আরিদু আলাইহি কুল্লা রুহানি, সমস্ত রুহানি জগতের জিনিস এই সিনার ভিতরে পড়ো, মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল ওয়াহশি ওয়াত তাইর, মানুষের বড়, জিনের বড়, ফেরেশতাদের বড়, চতুষ্পদ প্রাণীর ভালো গুণগুলা বড়, ক্ষীর ভালো গুণগুলা পর্যন্ত বড়। 20 নবীর 20টা গুণ দাও, আতুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউসা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, সুহদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিজির। 20 জনের 20টা ঢুকাও। তারপরে আবার ঘোষণা দিছে, অগ্নিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, নবী রাসূল তো 20 জন না, 1.25 লক্ষ সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায়। তারপরে ফিরত দিয়া দিছে। আয়েশাই বলছে নামাজ, যাওয়ার সময় বলছেন নামাজ। হায় 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 হায়, মুসলমান উম্মতে মুহাম্মদী, বড় ভাই ডাকতে দেরি, যুবকের প্যান্টের খবরও থাকে না, ঠিক না? বড় ভাই বোঝো তো তোমরা, না বোঝো না? বোঝো, কোডওয়ার্ড বোঝো না? বোঝো না? মনে হয় বোঝে না, ঠিক না?
পদস্থ ব্যক্তি ডাকতে দেরি, লঙ্গিরও খবর থাকে না, ঠিক না? আর আল্লাহ ডাকে, আল্লাহ কে ডাকে? আল্লাহ চিনেন? চিনে তো না, একজনও তো নাই এখানে। বললে তো রাগ হয়ে যাবে, বলবো আজ পর্যন্ত 99 নামের অর্থ দেখছে নিবিড় ভাবে, একাগ্র চিত্তে, একা একই, এতটুক বয়সে একজনও তো নাই যা 99 নামের অর্থ দেখছে। অক্ষর ব্যর্থ জানে। কুমুলিল্লার মানুষও যদি না দেখে তো আর কে দেখবে, ঠিক না? আপনাকে এলাকার নাম তো কুমিল্লা না, এটার নাম হইল কুমুলিল্লা, আল্লাহর জন্য দাঁড়াও। ওই এলাকার মানুষও যদি জীবনে না দেখা থাকে একবার আল্লাহ 99 নামের অর্থ, তাহলে আপনি আল্লাহ চিনবেন কোত্থেকে? তাহলে তো আপনি বড় ভাই চিনবেন, পদেই চিনবেন, পদস্থই চিনবেন, খালি চিনবেন পাত্তি, আর কিচ্ছু চিনবেন না। পাত্তি বোঝে? ডাকায়া শব্দ, কিন্তু ডাকায়ারা টাকারে কয় পাত্তি, পাত্তি। এটাই চিনবে, আর কি চিনবে? আল্লাহ তো নিজের পরিচয় দিছিলেন যে চিন তোকে কে ডাকে। আল্লাহ তো শুধু ডাকে না, 99 নাম দিয়ে পরিচয় দিছিলেন। আল্লাহ কে? তো আল্লাহ বলতেছে আমি রহমান, আমি রহিম, আমি মালিক, আমি কুদ্দুস, আমি সালাম, আমি মুমিন, আমি মুহাইমিন, আমি আজিজ, আমি জব্বার, আমি মুতাকাব্বির, আমি খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল ফাক্কারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিমুল কবীরুল حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الأطفل وقيل القبيح المتين الوليد الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله আমি 99 পদের মালিক আল্লাহ ডাকতেছি। তারপরে তো আসে বিদায় আসেন, মাথার থেকে পানি গড়ায় চলে গেলে কোনো লাভ হবে না। মালাকুল মউত বুকে হাত রেখা দিলে যুবক আর কোনো কাজে আসবে না। আজকে তোমার বড় দাম আছে যদি তুমি নিজেকে মোহাম্মদী বানাইতে পারো, মোহাম্মদী হিসাবে ফুটাইতে পারো। শুধু মুখে ভালোবাসা বললে চলবে না, এশক ভিন্ন জিনিস। এশক 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 ভিন্ন জিনিস। আমার একমত হবে কিনা জানি না। হজ কি রোজার পড়ে না? হ্যাঁ, কয় মাস পরে? 2.5 মাস পরে, ঠিক না? আচ্ছা, রোজার পরে হজ রাখলেন কেন? হজ তো শীতও দিতে পারতেন, কেন রোজার পরে হজ জানেন? কেননা রোজা রোজা না, রোজা হইল এশ। রোজা কি? রোজা রোজা না, রোজা কি? এশ। দেখাবো আমি, রোজা এশ। আল্লাহ খায় না, বন্ধ খায় না, খাওন দিয়া দুনিয়া বড়া, খাস না কেন? আল্লাহ খায় না, কেমনে খায়? হুকুম দেয় নাই, কেমনে খায়? আল্লাহ খায় না, কেমনে খাই? হুকুম দেয় নাই, কেমনে খাই? এশক। আর এশক যখন হয়ে যায় না, তখনই আরেকটা কথা সত্য হয়, শিশিরে দিচ্ছে না মাটি বিনা বর্ষণ, চিঠিতে SMS এ ভরে না মন। আগেরটা যুবকরা কয়ে দিব আর কি, ঠিক না? SMS এ ভরে না মন, আগে তো কইতো চিঠিতে ভরে না মন বিনা দর্শনে। এখন তো আর চিঠি মিঠি নাই, এখন তো খালি SMS, ঠিক না? SMS এ ভরে না মন বিনা দর্শনে। আল্লাহ বলে এশক যখন হয়ে গেল, এখন দিদার ছাড়া তোর ভাল লাগবে না,
বিদায় হজে চলে আয়, আমার ঘরে চলে আয়। এই জন্যই রোজার পরে হজ, এই জন্যই রোজার পরে হজ। যে ইশক হয়ে গেছে তোর সাথে, এখন না দেখলে ভাল লাগবে না। আয়া পড়, আয়া পড়। এখন ঘরের পাশ দিয়া ঘুরে, যদি জিগায় কিরে তুই ঘরের পাশ দিয়া ঘুরোস কেন, কয় যদি দেখা হয় এই জন্যই ঘুরতেছি। যদি যদি এখন ঘরের পাশ দিয়া ঘুরেও দেখা হয় না, এখন গেছে গা পাহাড়ের উপরে। আরে তুই পাহাড়ের উপরে কেন? উপর থেকে তাকায় দেখি, দেখলাম আমি দেখি আর না দেখি সে তো দেখবেই দেখবে। আমি দেখি আর না দেখি সে তো দেখবেই দেখবে। কেননা খোলা আকাশ, এখন আর কামরা নাই, খোলা আকাশে চলে আসছি, এখন সে দেখবে। এটার নাম ইশক। ইশক ভিন্ন জিনিস, মোহাব্বত ভিন্ন জিনিস। এই জন্যই তো কবি বলছে, বড় আফসোস করে বলছে, কবি আসল তাসির রাসূলা ওয়া তুযহিরু, তাসির রাসূলা ওয়া তুযহিরু। 24 ঘন্টা রাসূলের নাফরমানি, আর তুই বলিস ভালোবাসিস। এখনো যে বাইচা আছি, কালি কামলিওয়ালার উসিলায় বাইচা আছি, এই উম্মত বাঁচার কথা না। যে উম্মতের যুবক সন্তান মা বাবাকে 10 টুকরা করে বাইচা থাকবে, দিনের দুপুরে গুলি করা সন্তান মা বাবাকে মারে। বেশি দূরে তো না পুলিশ লাইন কুমিল্লার, কি মারে নাই? নাই নেটে, নাই পেপারে, দিনের দুপুরে গুলি করে মারছে পুলিশ লাইনের সামনে কুমিল্লায়। কোন হিন্দু ছেলে না, মুসলমান ছেলে বাপকে গুলি করে মারছে করোনার আগে। করোনার আগে আপনারা ভুলে গেছেন, আমার মেমোরি থেকে যায় নাই, যেই দেশে মা বৃদ্ধাশ্রমে, মুসলমান সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, ও ধ্বংস হয়ে যাওয়ার কথা। শুধু বেঁচে আছি কালি কামলিওয়ালার কারণে। আপনি থাকবেন, আমি কি করে উম্মতকে সমূলে ধ্বংস করব? নাইলে 30 দিনের উপরে হয়ে গেল, চোখের পানি চড়তে চড়তে দোয়া করতে করতে এখন পর্যন্ত কোনো লক্ষণ দেখতেছি না। আবাবিল শুধু আকাশে ঘুরে বেড়ায়। বুঝাইতে পারলাম ইশক ভিন্ন জিনিস। আসেন আজকে তওবা করবেন, তওবা। হ্যাঁ, তওবা করি যে আল্লাহ নবীর ইজ্জত রাখি না আমরা। তাই মুসলমান চলে বিজাতির পোশাকে। 14 তারিখ মানায় মুসলমান, 31st নাইট করে মুসলমান। এতটুক করে বাংলাদেশের যতটুকু আমেরিকা তো 14 তারিখ হয় না। জিজ্ঞেস করেন যুবকদেরকে, কুমিল্লা তো ফুল নিয়ে মারামারি হয়, মারামারি 14 তারিখ, ঠিক না? 1 সপ্তাহ আগে দোকানদারে বুকিং দেয়, আমার ফুলটা যেন থাকে না, তোর দোকান চালায় দিব, এরকম পর্যন্ত বলে। হ্যাঁ, 14 তারিখ তো আমি আমেরিকায়ও দেখছি। তোমরা মনে করছো আমি আমেরিকা চিনি না, কানাডা চিনি না, অস্ট্রেলিয়া চিনি না, ইউরোপ চিনি না, জাপান চিনি না, উন্নত দুনিয়া চিনি না। হাদিসে নেয়ামত বলতেছি, বছরে 2 একবার এরকম হয় যে 3 টাইমের খাওয়া 3 মহাদেশে খাই, আর না হলে 2 টাইম তো খাই। 2 মহাদেশে 2 বেলা খাই, 2 বেলা। এক বেলা এই মহাদেশে, আরেক বেলা অন্য মহাদেশে। আল্লাহ খাওয়ায় আমাকে, আমি চিনি। এত তো দেখি নেন। এই জন্য আজকে তওবা করে চলে যে আল্লাহ আমরা ভুল করে ফেলছি, তুমি তো দয়া করছো, কিন্তু সবার কপালে তো সবকিছু শোভা পায় না। আমরা ভুল করে ফেলছি, তোমার কাছে মাপ চাই। রাজি? কে হাত উঠে মাপ চাইতে রাজি যে আল্লাহ মাপ করে দেন? নবীর আদর্শ ছেড়ে দিস। আল্লাহ আমাদের গুনাহ মাপ, তওবাকে কবুল করুন। আজকের থেকে মেরে দোস্ত অঙ্গীকার করুন, নবীর আদর্শ শিখুন, মহাব্বতের সাথে সাথে আদর্শ শিখুন।
সুন্নত শিখবো, সুন্নত শিখবো। চোখের পানি জড়াইতে জড়াইতে দুনিয়ার থেকে চলে গেছে। রব্বে কাবার কসম, এখনো রওজায় আপনার চোখের পানি জড়ায়। কিয়ামতের দিন সর্বপ্রথম উল্টা জিজ্ঞাসা করবে, জিবরিল আমার উম্মত কোথায়? যে কিয়ামতের মাঠে চিৎকার দিতে থাকবে, রব্বি উম্মতি উম্মতি। আসেন এর আদর্শ শিখে। আর সবচেয়ে বড় আদর্শ, 5 ওয়াক্ত নামাজ আজকের থেকে ছাড়বে। ওয়াদা, বিলকুল অঙ্গীকার। হ্যাঁ, আরেকটা কথা বলবো, বর্তমান প্রেক্ষাপটে আমরা ফিলিস্তিনের জন্য প্রতিবাদ করতেছি। আমাদের সরকার লেভেল থেকে নিয়ে আমাদের জনগণ পর্যন্ত প্রতিবাদী। আমরা প্রতিবাদ করতেছি, এটা আমাদের উচিত, ইমানই দায়িত্ব। কিন্তু সাথে সাথে আরো 2টা দায়িত্ব আছে। একটা হলো কোরআন থেকে দিতেছি, একটা কোরআন থেকে, একটা হাদিস থেকে। কোরআন বলে ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, 2 রাকাত সালাতুল হাজত আমরা পড়ি ফিলিস্তিনের জন্য। ওরা আল্লাহকে বলি, আল্লাহ প্রতিবাদ তো করতে পারতেছি, আর কিছু পারতেছি না, মেসেজটা কিন্তু তোমার কাছে দিয়া দিলাম, তুমি একটু দেখা রেখো, তুমি দেখা রেখো। অনেক সময় বলে না, আপনি মেসেজ দিয়া রাখেন, আমি খবর নিব। আমরাও আল্লাহকে এতটুকু বলি, আল্লাহ মেসেজ দিয়া দিন, আপনি খবর নেন। 2 রাকাত সালাতুল হাজত করি, কে কে পড়বো আজকে থেকে দেখি ফিলিস্তিনের জন্য। আর দ্বিতীয় আরেকটা কথা, হাদিস থেকে, as-সাদকাতু তারুদ্দুল বালা। মুসলিম বিশ্বের উপরে এটার চেয়ে বড় কোনো মুসিবত নেই। ফিলিস্তিন খায়া ফেলতে পারলে আমাদের কেবলা খায়া ফেলবে, বাইতুল মুকাদ্দাস খায়া ফেলবে। তারপরে আস্তে আস্তে খাবে, একবারে তো খাবে না, আস্তে আস্তে খাবে। এই জন্য এটার চেয়ে বড় মুসিবত কিছু নাই। আল্লাহ রসুল বলে সাদকা তারুদ্দুল বালা, as-সাদকাতু তারুদ্দুল বালা। আজকের থেকে ফিলিস্তিনের জন্য 1 টাকা সদকা দিব, 1 টাকা। আমি পদ্ধতি দেখাইতেছি, 10 দিনেরটা 10 টাকা একবারে দিয়ে দেন, 30 টাকা উঠায়া 30 দিনে দিয়ে দেন, যতদিন পর্যন্ত সমাধান না হবে আমি দিতে থাকবো। এরকম কে কে 1 টাকা সদকা দিবেন দেখি? সত্য? আমার শেষ কথা, আমাদের দেশে একটা পরিবেশ আছে, কিছু পরিবেশ আছে যার কারণে আমাদের দেশটা ঠিক আছে, নড়ে চড়ে পড়ে না, কোনো বিপর্যয় আজ পর্যন্ত হয় না। আমার বিশ্বাস কোনোদিন হবে না। আমি আমার দুনিয়া ঘুরা বলতেছি, আমার কাছে প্রমাণও আছে। বিপর্যয় যদি বাংলাদেশ হইতো তাহলে করোনার সময় হইত। কেননা বাংলাদেশই পাওয়া যাবে একটা দেশ যে 3 বছর একটা মাস্ক করছে, একবার কিনছে, এটাতে 3 বছর চালাইছে, ঠিক না? অনেকজনে তো কিনেই নেয়, বেশিরভাগ তো কিনেই নেয়, ঠিক না? হ্যাঁ, খালি বলছে কিনবো কেন, টেলিভিশনে এত বড় বড় দেখায়, নাকের ছিদ্র এত বড় না, এটা যাইব না। আবার যদি বলছে মুখ দিয়া যাইব, সারাদিন পান খাই, বিড়ি খাই, সিগারেট খাই, এটা খাই সেটা খাই, চাবাইতেই থাকি, এটা যাইব কোন দিক দিয়া, ঠিক না? করোনার সময় বিপর্যয় ঘটত, 7.8 ভূমিকম্প আসছে, তখনই বিপর্যয় ঘটত, কিন্তু ঘটে না। এই তো 3 দিন আগে নেপালে ঘটে গেল, এখনো মৃত্যুর মিছিল বাড়তেছে। প্রথম দিন মারা গেছে 132 জন। আমাদের দেশে কোনো বিপর্যয় হয়নি, শুধু পরিবেশের কারণে। আমি দেখাইতেছি, বাংলাদেশের মতো মসজিদ মাদ্রাসার পরিবেশ দুনিয়ার কোথাও নেই। আলেম ওলামা আল্লাহওয়ালাদের পরিবেশ দুনিয়ার কোথাও নেই। বাংলাদেশে যত আলেম ওলামা আল্লাহওয়ালাদের পরিবেশ, এটা দুনিয়ার কোথাও নাই। আরেকটা হলো এই কোরআনী মাহফিলের পরিবেশ দুনিয়ার কোথাও নেই, কোথাও নেই। আমাদেরকে এই 3টা ধরে রাখতে হবে, তাইলে আমাদের দেশ বিপর্যয়ের থেকে বেঁচে যাবে। সময় নাই, নাইলে আপনি তো বাংলাদেশের ইতিহাস জানেন, 100 বছরের। বাংলা সন কত? 1400 কত? 30।
আরবি হইতেছে 1445, আরবির সাথে বাংলার সাথে 15 বছরের দূরত্ব। আমি 1400 বছরের ইতিহাস জানি এই মাঠে। আপনি তো 100 বছরের ইতিহাস নিয়ে লাভ দিতেছেন, আমি 1400 বছরের ইতিহাস জানি। এই মাটি বড় মাটি, এর তুলনা হয় না। বিদায়টাকে ধরে রাখতে হবে আমাদের। আপনি জানেন না এই মাটির ইতিহাস, এটাকে যত ধরে রাখবো বিপর্যয়ের থেকে বেঁচে যাবে। পারবেন এই তিনটা পরিবেশকে ধরে রাখতে? হ্যাঁ পারবেন? কে কে পারবেন দেখি? নামান, আমি চান্দা করব না, কিন্তু শব্দটা বলবো। যদি যাবে হাত দিতে হয় হাত দিবেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ বাংলাদেশিরা দেয়, আমি দেখছি। জাপানে যে যত মসজিদ দেখবেন বেশিরভাগ বাঙালিরা বানিয়েছে, বাঙালিরা। ওইখানে যারা থাকে এই ইউনিয়ন পোলাপান, ওদের ব্যাস আছে 10 জন 12 জন মিলা ঘুরতে থাকে। জুয়ার আড্ডা কোনটা বিক্রি হবে আর কিনবো আর মসজিদ বানিয়ে। আমেরিকাতে সবচেয়ে বেশি মসজিদ বাঙালিরা বানাইছে, মাদ্রাসা সবচেয়ে বেশি বাঙালিরা বানাইছে। ওইখানে জানি না দেশে থাকতে কোনোদিন করে নাই, ওইখানে যাওয়ার পরে চেঞ্জ হয়ে গেছে। এখন গ্রুপ নিয়ে সারাদিন ঘুরে কোন গির্জা বিক্রি করবে আর কোনটারে মসজিদ বানাবে, এটাই অবনিশা। বাঙালিরা করে আলহামদুলিল্লাহ। কোরিয়ায় যায় দেখেন, ইউরোপে যায় দেখেন, বাঙালি ছেলেরা যখনই অস্ট্রেলিয়া যেয়ে দেখেন, এইখানে নামাজও পড়ে নেয়, অস্ট্রেলিয়ায় যে দিনদার হয়ে গেছে। বন্ধু বান্ধব 10 জন জোগাড় করছে, ওপর নিশা হইল কোন ক্যাসিনো বেচবে, জুয়ার আড্ডা বেচবে, মসজিদ বানাবো। কোন গির্জা বেচবে, মসজিদ বানাবো। বাঙালিরা করে আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। নাইলে এই মসজিদ মাদ্রাসাগুলো চলতো না। আপনারও যদি প্রয়োজন হয়, কখনো এটির পক্ষ থেকে হাত আসে, তাহলে খালি ফেরত দিবেন? যাবে হাত দিবেন তো? কে কে যাবে হাত দিবেন দেখি? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। বয়ান করে দোয়া করবেন।